কেন আমাদের শাইনি অবজেক্ট সিনড্রোম এই প্রবলেমটা হয়? ছোট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। গতকালকে রাতে আমি হচ্ছে যে গুলশান ১ থেকে পুলিশ প্লাজা পর্যন্ত যাচ্ছিলাম। তো আমি প্রায় সময় একটু রাতের বেলা একটু রাউন্ড দেই, একটু রোডঘাট খালি থাকে তো ভালো লাগে, সারাদিন জ্যাম থাকে। গুলশান ১ থেকে যদি পুলিশ প্লাজা পর্যন্ত যান, দেখবেন যে মিনিমাম মনে হয় ২০-৫০টা রেস্টুরেন্ট আছে এই জাস্ট এতটুকু জায়গার মধ্যে। এখন এই রেস্টুরেন্টগুলো দেখার পরে আপনার কাছে ফিল হইলো রেস্টুরেন্ট বিজনেস মনে হয় ভালো চলতেছে, তাহলে আমার রেস্টুরেন্ট বিজনেসটা ধরা উচিত। তা আপনি কি করলেন? রেস্টুরেন্ট বিজনেস ধরলেন। কিন্তু যখন আপনি রেস্টুরেন্ট বিজনেসটা ধরবেন তখন আপনি এটার ব্যাক এন্ডের হিস্ট্রিগুলো বুঝতে পারবেন, ব্যাক এন্ডের ডার্কনেসগুলো বুঝতে পারবেন, যেটা আপনি এভাবে ফ্রন্ট এন্ডে দেখে বুঝতে পারবেন না। তো এইটা একটা শাইনি অবজেক্ট সিনড্রোম প্রবলেম, যে আপনি কোনো একটা জিনিসের হয়তো কারো সফলতা দেখছেন, দেখার পরে আপনার কাছে ফিল হয়েছে যে আপনার এটা স্টার্ট করলে আপনিও পারবেন। মানুষ পারবে না এমন কিছু নাই, বাট এই শাইনি অবজেক্ট সিনড্রোমের প্রবলেমের কারণেই হচ্ছে যে আপনি আপনার গোল থেকে বারবার ডিসকানেক্ট হয়ে যান। আপনি হয়তো এখন কোন একটা সেক্টরে জব করতেছেন, কাজ করতেছেন, ফ্রিল্যান্সিং করতেছেন, রিমোট জব করতেছেন, এজেন্সি চালাইতেছেন, যেটাই করতেছেন না কেন, আপনার মাইন্ড কি হইতেছে? বারবার ডাইভার্ট হয়ে যাচ্ছে। ডাইভার্ট কেন হইতেছে? আপনি দেখতেছেন ওই ভাইটা এইটা করে এত টাকা ইনকাম করছে, ওই ভাইটা এই কাজে সাকসেস হয়েছে, তারপরে হচ্ছে যে ও এটা বিল্ড করে ফেলছে, ও এত কোটি টাকা জেনারেট করে ফেলছে। এই জিনিসগুলো যখন আপনার সামনে বারবার আসতেছে, আপনি আপনার লাইন থেকে ডিসকানেক্ট হয়ে কি করতেছেন? আপনি চাইতেছেন ওই জায়গায় চলে যেতে। তখনই আপনার আসলে শাইনি অবজেক্ট সিনড্রোমটা শুরু হয়। আপনি অ্যানাদার একটা জিনিস ট্রাই করতে আমরা কখনো নিষেধ করি না, বাট এটা কখন করা উচিত সেটার একটা সময় আছে। কখন করা উচিত? যখন আপনি রাইট নাও যেটা করতেছেন এইটাকে একটা ভালো পজিশনে নিয়ে সাকসেস এনে তারপরে আপনি নতুন কিছু ট্রাই করতেই পারেন, এটা কোনো প্রবলেম না। বাট আমরা কি করি? সাকসেস হই না, বাট যাই দেখতেছি ওইটা মনে হইতেছে যে ওইটা করলে হয়তো আমার এটা হয়ে যাবে, তখনই প্রবলেমটা শুরু হয়ে যায়। সো এই যে ডিস্ট্রাকশনটা, এই ডিস্ট্রাকশনটা আপনার নিজেকেই দূর করতে হবে, এটা অন্য কেউ দূর করে দিতে পারবে না। সো এই জিনিসটা কখনোই করবেন না যে আরেকজনের সাকসেস, আরেকজনের হিস্ট্রি দেখে সরাসরি ওটাতে মুভ করা। আগের নিজের সাকসেসের ফাউন্ডেশনটা স্ট্রং করেন, আর্ন করেন, দেন হচ্ছে অ্যানাদার জিনিসে মুভ করেন। তাহলে দেখবেন যে আপনার শাইনি অবজেক্ট সিনড্রোম এই প্রবলেমটা আর হবে না। থ্যাংকস এভরিওয়ান।